সকালবেলা উঠাই এই ঝাড়ুদারের মুখটা দেখলাম। সারাটা দিন যে আমার কেমন যাইব ওই উপরওয়ালাই জানে। ওই বেটা, ওই ঘুম থেকে উঠবি নাকি লাথি দিয়ে তোরে উঠামো? দেখ কেমন মরার মতো পইরা পইরা ঘুমাইতাছে। তোর বেটা ওঠ কইতাছি, ওঠ। কি ঘুমানোর আর জায়গা পাও না? না, সকালবেলা ঘুম থেকে উঠাই একটা বিশ্ব সুন্দরীর মুখ দেখলাম। উপরওয়ালার কাছে ধন্যবাদ। কেন এর আগে কখনো কোনো সুন্দরী রমণীর মুখ দেখো নাই? দেখুন না কে, অনেক দেখছি। রাস্তাঘাট যখন পরিষ্কার করা যায়, কাজটা পরিষ্কার করি, তখন তো অনেক দেখি। তো তা করে দেখা মন ভরে না? ঝাড়ুদারের বাচ্চা ঝাড়ুদার। তাদের দেখে মন ভরে, কিন্তু নয়ন চুরায় না। কথার ভাবখানা শুনলে মনে হয় যেন কালিদাস পণ্ডিত। কথার ভাবখানা যেন মনে হয় কালিদাস পণ্ডিত। তাকায় আছিস কি লেগা? তাকায় থাকলেই গোল্লা খাওয়া যায় না। গোল্লা খাইতে হইলে টাকা লাগে। এই চান্দু গোল্লা খায় না, এই চান্দু খায় রস। আর তোর ভিতরে তো রস কষ কিচ্ছু নেই, আছে খালি গোল্লাটা। তাহলে গোল্লার দিকে তাকায় আছিস কেন? রসের দিকে তাকা। রসের দিকেই তো তাকাই। তো খালি তাকাইলেই হইব? গিয়া বাসা থেকে থালা বাটি নিয়ে আয়, তারপর রস বাইর করে চিপড়ায় চিপড়ায় খা। আরে সবার পেটে তো আর রস জমায় না। ওই তুই কি কইবার শাস্ত্রে? হ্যাঁ, কোন ইঙ্গিতে কথা কস তুই? গত রাইতেই তুই আমার ঘরে ঢুইকে আমার পা ধরে বইসাছিলি, টাকা দিবার পারস নাই। এখন মাথা নিচু করে রইছস কেন? আরে পাগলি, আস্তে ক, কেউ হুইনা ফালাইব তো। সত্য কথা কইলেই আস্তে ক না। কিরে তামান্না, কি হইছে? সাত সকালে তুই আমার এই পাছার মধ্যে লাথি মাইরা জাগাইছস, আবার ওরে জারতাছস, ঘটনা কি রে? ওই শ্যামল, আমি কি বেশ্যা? তরে জিগাই নাই। আমি যদি বেশ্যাই হই তাইলে আমার ঘরে যে আসে ফুর্তি করে তারে কি কয়? যারা তোর ঘরে ভদ্র বেশে আসে, লোকজন দেখলে বোধ লজ্জা পায়, তাদেরকে আমরা ভদ্র ভাষায় বলি লুইচ। আর যাদের কোনো লাজ শরম নাই তাদেরকে আমরা লুচ্চা বলি। আর যারা আমার ঘরে ঢুইকা পা ধরে বইসা থাকে, টাকা দিবার পারে না, আমার শরীর লুকায় লুকায় দেখে, তারা কি? তারাও লুচ্চা। কি রে, আর কিছু কবি? তুই কি কিছু কইবার চাস? যা ভাগ, লুচ্চা কথা। শোন, ওই তামান্নার দিকে নজর না দিয়ে নিজের ব্যবসার দিকে নজর দে, তাতে তুইও ভালো থাকবি, তোর ব্যবসাটাও ভালো থাকবো, বুঝছ? শুন, তোমারে এত জ্ঞান দিতে কই নাই আমি, বুঝছস? আর এমন আমার জ্ঞান আমারে কম ঠেলে না। যায়া নিজের চরকায় তেল দাও গা, যাও। বেশি কথা কর। ঠেলার নাম বাবাজি। কিরে শ্যামল, আরে আমি কি তোরে টাকা পয়সা কোন সময় কম দিছি? না। কখনো বাকি রাখছি? না। তাহলে আমার দোকানের সামনে আবর্জনা ভরিয়া পড়িয়া থাকে, আর ওই ব্যবসার ঘরের সামনে শিউলি ফুল পড়িয়া থাকে, তাকে কি খালি বেশি ব্যবসায়ী দেয়, আমি দেই না? কাকা, ওই ব্যবসার ঘরে ময়লা আবর্জনা পড়ে থাকলে ওর ঘরে কি কেউ ঢুকবো? ঢুকবো না। আরে ওই ব্যবসার ঘরকে যাইবো আর কে যাইবো না, এই দায়িত্বটা কি তোর? তুমি একদম ঠিক কথা কইছো লতিফ ভাই।
ওই ব্যবসারে কিছু কইলে আমার গায়ে ফসকা পড়ে বুঝছো? আর ওই ব্যবসার জন্য তোর এত দরে ঢুকতে পড়ে কে? কি ঘটনা শ্যামল মিয়া? চাচা ওই ব্যবসা অনেক দামি মানুষ তাই। শুনছো লতিফ ভাই, বেশ্যা তার আবার দাম। কেন তুমি যখন ওর ঘরে যাও টাকার বিনিময়ে ভালোবাসা কিনা নাও, টাকা ছাড়া কি ওর ভালোবাসা পাও? পাও না। তুমি যেরকম লেস ফিতা বিক্রি করো টাকার বিনিময়ে, ও সেই রকম টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করে। এজন্যই তো ওর অনেক দাম। কথাটা তুই ঠিকই কইছ। চাচাই কি কইছে শুনছ? হ্যাঁ শুনছি শুনছি। তাইলে রে দাঁড়িয়ে রইছত কে? যা লেস ফিতা বেচগা। যেটা জিগা তোর লগে খারাপ কথা কইলা। হ্যাঁ যাও। কি রে, শুধু বৈশা বৈশা খালি পেটে মুড়ি খাইলে চলবো? যা ঘরে গিয়া ভাত খা। না রে, আজ মনটা ভালো নাই, ভাত আনতে মন চাচ্ছে না। এমন করে আর কয়দিন চলবো? তোর একটা কথা কই, কি? তুই একটা বিয়া কর। বিয়ে করলে কি হইব? তোর একটা সংসার হইব। আমারে বিয়ে করবো কেন? আমি পথে ঘাটে হাটে বাজারে ঝাড়ু দিয়ে খাই, আমার কি কে বিয়ে করবো? হইছে হইছে, এবার যা। তোর একটা কথা কইলে তুই 10টা কথা শুনাস। একটা কথা কই, ঝাড়ু দেওয়া সাইরা দিয়া স্কুলে গিয়া মাস্টারি কর। মস্কার করস না? আমার যদি লেখাপড়া থাকতো তাহলে আমি ঝাড়ু ঝাড়ু মুখে, আমি তো অফিসার হইতাম। তোর সাথে যে কথাই পারবো সে মইরা গেছে। কেরা? আমাকে জাতীয় কবি নজরুল কাজী। আরে উনার নাম নজরুল কাজী না, উনার নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। হইছে হইছে, আমার আর এত জ্ঞান দিতে হইব না। কথাই আছে না, পেটে নাই ভাত, ব্রাশে মাঝে দাঁত। লেস ফিতা ললে আমারে লেস ফিতা চুরি ঝুমকা টিপ লেস এই ফিতা চান্দু! ললে। কি রে সারের মতো এরকম চিল্লাস কেন? আমার চুলের ফিতা হ্যাঁ আর এক জোড়া ঝুমকা দিবি। কি রে হঠাৎ ঝুমকা, ঘটনা কি? হ্যাঁ, এই মহল্লার কেউ তো নওরিনের রূপের দামই দিল না, তাই অন্য মহল্লার সাওয়াল কইছে আমারে ঝুমকা পরে যেতে। কেন? দুল পরলে আমারে কেমন লাগে হ্যাঁ দেখতে চাইছে। হ্যাঁ দেখতে চাইলো, আর তুই দেখাইবি? তুই তো আমার রূপের দামই দিলি না। কথায় আছে না, কি আছে? তরে কয়ে লাভ দে। কেন? তুই তো দাঁত থাকতে দাঁতের মর্যাদাই দিলি না। দেখ তুই আমার মাফ করে দে। মাপ করতে পারি, তো এক শর্তে। কি শর্ত? কও আমারে, আমি তো সব শর্ত মাইনা নিব। আজ বিকালে আমরা দুইজনে তেঁতুলের আচার খাইতে খাইতে সিনেমা দেখতে যাব। তুই দেখলে আইস। কি দেখুন? আমাকে দুইজনে কেমন মানায়। বুঝছি 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 বুঝছি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। যাইরে চান্দু, ভালো থাকিস। আর যদি বুঝা থাকিস, তেঁতুলের চাটনি চাটতে শিখিস। কি কইল? তেঁতুলের চাটনি চাটতে কইল কে আমার? হ্যাঁ বুঝবার পারি নাই। কইলটা কি? বন্ধুরা, পিপিলিকার পাখা জানি কিসের জন্য গজায়? তাইলে শ্যামলের পাখা যে গজায় উড়াল দিতাছে আকাশে, ওটা তোমরা চোখে দেখো না? আরে দেখি তো কত কিছুই, এখন তোর কি করতে ও এটা ক। কিরে তোমরা দেখি সবাই এই জায়গায়, আমার কি জন্য যাচ্ছ সেটা কও। ওর জন্য শ্যামলের লগে কি যেন হয়েছে? ওর লগে শ্যামলের কি বো? শ্যামল তো একটা জারুদার। ও আইসে আর খুলে ক ব্যাপারটা। দেখ ভাই, আমি এত কথা বুঝি না। শ্যামল রে আমার একটা জম্পেশ বানানি দিতে হইব, বাস খাবাস। তাহলে চল চল এখন। এই থাম থাম, এখন যাইবার কাম নাই, কালকে ওর $1 ইয়া দিব না।
এনি পাই আরে মালটা বই রয়েছে দেখ দেখ মাল বই রয়েছে শ্যামল শ্যামল আই বেটা কিরে এনে বয়ে কুচ্চা মুরগির মতো ঝিমাইতাছিস কেন হ্যাঁ গতর খানা বেশি ভালো লাগছে না রে। ভাল লাগবো কেমনে? সারাদিন তো এদিক ওইদিক ঘরস। হ্যাঁ তুই ঠিকই কইছস, সারাদিন খালি এইদিকে তুই ঘুরাঘুরি করস। তামান্নার ঘরে তো ঠিকই যাও রাতে। তামান্নার ঘরে রাইতে যায়া চুম্মা চাটি করতে তো মজাই লাগে। ওই মুখ সামলিয়া কথা কবি। কি ধমক দিলি কারে হ্যাঁ ধমক দিলি কারে মুখ সামনে মার হল কেছে এই শ্যামল তোরা মারতেছিস কেন? শালা আমার লগে বাহাদুরি বুঝ মজাটা এবার। এই যা 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 বহুত হয়েছে। নিরীহ ছেলের লাগে মাস্তানি করে খালি। ওঠ বাবা। শ্যামল তোরে একটা কথা জিজ্ঞাই, ঠিকঠাক মতো উত্তর দিবি তো? তুই এত বছর ধরে আমাদের এলাকায় থাকস, তোর মা বাবা কোনোদিন খোঁজ খবর নিল না, তুইও যাস না। কিরে কথা কস না কেন? তোর জন্ম পরিচয় কি? চাচা আমার জন্মের পরেই আমার মা এই পৃথিবী থেকে বিদায় নেয়। যার কাছে পালতে দিছিল সে কইছে তোর পরিচয় জোনা কি জানে। তাহলে হারে যে জিগা কেন তোর মা বাবা? তারে তো আমি দেখি নাই। সবই বুঝছি, তুই এখন ডাক্তারের কাছে যা, তারে বললা তুই ওষুধপত্র খা, আমি দোকানে গেলাম। এই লাভলি শট লা হঠাৎ করে তুই আমারে টেহা দিলি, কাহিনী কি? এই কাহিনী একটা আছে। হাত নামায়া কথা ক। শোন, তামান্না আছে না, তামান্নার ঘরের সামনে শ্যামল্যা শুয়ে থাকে। ওই শ্যামল কোন সময় তামান্নার ঘরে ঢুকে এই কথাটা তুই আমারে জানাইবি। তোরে খবর দিয়া আমার কি লাভ? আরে আরে লাভ আছে, লাভ আছে। আচ্ছা এদিকে ধর ধর ধর। শোন, তোরও লাভ আছে আমারও লাভ আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু বিজলি মাসি যদি জানে তাইলে কিন্তু আমি সব কথা ফাঁস কইরা দিমু। আরে জানবো না, জানবো না, তুই আর আমি ছাড়া কেউ জানবো না। কথা যাতে মনে থাকে, এখন যা। আচ্ছা ঠিক আছে, মনে থাকবো, মনে থাকবো। এই দে 10টা টাকা দে, সারাদিন কিছু খাই নাই, খিদা লাগছে। মনে হচ্ছে এটা তোমার বাবার ব্যাংক, চেক দিবা আর টাকা পাইবা। আরে ভিক্ষা করতে হয়েছে 2-1 টাকা নেও, একবারে 10 টাকা। তোর গলার আওয়াজটা চিনা চিনা লাগে। তুই কেডা রে? তোর নাম কি? আমার নাম যে গেয়া কাম নাই, অন্যখানে যাও, আমারে দোকানে যাইতে দাও। একবার ক, হই না জামুগা। তোর গলার আওয়াজ শুই না আমার 30 বছর আগের বুকের যন্ত্রণাটা কেমন খপাত করে কামড় দিয়ে উঠলো। আমার নাম শুনলে তোর বুকের বেদনা কি কমে যাইব? কমতে পারে, আবার বাড়তেও পারে। ক, তোর নাম কি? আমার নাম লতিফ। কি হইল? তোর যন্ত্রণা কি বাড়লো না কমলো? লতিফ মিয়া, আমারে চিনছো লতিফ মিয়া? না, তুমি কেডা? আমি কেডা? আমি কেডা? আজ
আজ থেকে 30 বছর আগে ওই যে রাতের বেলা চন্দনা বস্তিতে আমি আর আমার বান্ধবী ফিরতাছিলাম, তুমি তুমি আমার বান্ধবী লতার রূপে সহ্য করতে পারো নাই, তার উপরে ঝাঁপায় পড়ছিলা। শত চেষ্টা কইরাও আমার বান্ধবী লতা সেই দিন তার সতীত্ব রক্ষা করতে পারে নাই। তুমি তুমি লতিফ মিয়া লতারে কথা দিছিলা বিয়া করবা, লতা গর্ভবতী হয়েছিল। মান সম্মান লোক লজ্জা সমাজের ভয়ে লতা গ্রাম ছাড়া হয়েছিল, আর তুমি পলাইছিল গ্রাম তুই পলাইছিল। আমার এত কিছু পছন্দ হয়েছে, কি যে ভালো লাগছে। কে করে আছো বাঁচাও, আল্লাহ কি হলো, আল্লাহ এই সর্বনাশ কি হলো। লতিফ লতিফ জানোয়ারের বাচ্চা, এটা তুই কি করলি লতিফ? মনে পড়ে লতিফ মিয়া, মনে পড়ে সেই স্মৃতি? চাও আমার দিকে, ছায়া দাও। আমি কে? আমি কেডা? আমি জোনাকি, আমি জোনাকি। তোর জন্ম পরিচয় কি? চাচা, আমার জন্মের পরেই আমার মা এই পৃথিবী থেকে বিদায় নেয়। যার কাছে পালতে দিছিল সে কইছে তোর পরিচয় জোনাকি জানে। আমারে ডাকছো মাসি? মাসি আমার একটু তাড়া আছে, কি কইবা? সেন্ডে একটা মক্কেল পাইছে, বহুত পয়সাওয়ালা মক্কেল। আমাকেও এলাকাতে আইব, দেখাশোনা ভালো করে কাজে যত্ন করিস। কিন্তু যত্নের টাকা কে পাইব মাসি? কেন? আমার হাতে। দেহটা আমার, সিদ্ধান্তটাও আমার। সেন্ডের পাওনা দিয়ে নিয়ম মাফিক যা থাকবো তা তো। আমি কাজ করুম ঠিকই, কিন্তু সব সেন্টিমেন্টি গোনার সময় আমার নাই। একটা আমার না, আমি পাকা কথা দিয়ে পাইছি। দেখো মাসি, তোমারে আবারও কইতাছি, ওসব সেন্টিমেন্টি গোনার সময় কিন্তু আমার নাই। তোর যা মনে লয় তুই তাই কর। তোর সাহসের তারিফ করতেছি। তোর যৌবনের রস যতদিন আছে ততদিন এই সেন্টির কথা ঠিক ঠিক পালন করতে হবে, কথাটা মনে রাখিস। মানিক আদিত্য জেল থেকে ছাড়া পাইছে, তোর দিন শেষ। উস্তাদ উস্তাদ কবে ছাড়া পাইছে? আইজি পূর্বপাড়ার ইভা মাসির লগে মিটিং করতে গেছে, মিটিং শেষ করেই আমার কাছে আইব। আমার ভুল হয়ে গেছে, তোর সাথে এরকম করা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিস। ঠেলার নাম বাবাজি।
শ্যামল, হ্যাঁ শ্যামল, শ্যামল কি হয়েছে তোর? ওঠ ওঠ, চল আমার ঘরে চল। আস্তে আস্তে, সাবধানে। কিরে উঠে পড়লি যে? কিরে কই যাস? আমার ঘুম পাচ্ছে। আজকে রাতটা না হয় আমার কাছে থাক। কিরে লাভলি, কি খবর? কালকারাইতে ঢুকছে, এখনো বাইরে হয় নাই। তুই যা, আমরা আইতাছি। বন্ধ কর খেলা। তামান্নার ঘরে শ্যামল্লা ঢুকছে, চল এখনই সুযোগ। আসল খেলা হয় না আমার, চল 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 চল। খেলা তো সুন্দর জমা গেছে। তাই তো বলি, এই বস্তিতে এতগুলা ঘর থাকতে এইখানে শোয় কেন? এই লেগাই তো কই আমাকে ব্যবসা মন্দ যায় কেন? কারণ সারা রাত বুড়া হয় ফুর্তি করে আর সকালে অপবিত্র দেহ হলে পুরো এলাকা ঝাড়ু দেয়। ওই তুই যে ওর ঘরে ঢুকছস, ওরে কি তুই বিয়ে করছস? চুপ থাকিস না, এখন কি করবি ক? বাদে যা শ্যামল, এখন কি করবা ক? ওই এখন চুপ করে আছিস কে? কি করবি ক? এ তাহলে কি করবি ক? বিয়া সারা এই সারা রাত ঘরে থাকছে। ওই বেটা, এখন কি করবি ক? কোত্থেকে? আমি ওরে বিয়ে করব। বিয়া করবি? বাহ, ভালো কথা, বিয়া করবি, ঠিক আছে। সব যাই না শুই না, তুই বেশ্যারে বিয়া করবি? তুই যে অভাবের তাড়নায় ব্যবসা হইছ, আমি সেই অভাব পরিশ্রম করে দূর করুন। ওই বেটা, তুই ওরা কোন বিধানে বিয়া করবি? হ্যাঁ, তুই হচ্ছিস একটা হিন্দু, ও হচ্ছে একটা মুসলমান। কোন বিধানে বিয়া করবি তুই ক? এই বেটা, এখন কি করবি ক? তামান্না যে বিধান চায় আমি সেই বিধানেই বিয়া করব। ওই বেটা, ও যদি ব্যবসারে লিয়ে বিয়া কইরা ভালো থাকে, আমার আর কি লয় জায়গা। ওই থাম থাম, চল 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 জায়গা। আমি শুনেছি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। আমরা দুজনে যে অপরাধ করছি, চল সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে আমরা দুজনে আবার নতুন জীবনের জন্ম দিই। ঠিক আছে, তাই কর। আর এই নিষিদ্ধ পল্লীতে একদিনও না। চল, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাই। ঠিক আছে, চল। কোথায় যাচ্ছ? এই বেশ্যারে মা কইলে আপনার অমঙ্গল হইব। তুমি তো এখন বেশ্যা না, তুমি এখন গরনি। এটা কি? এখানে কিছু টাকা আছে। না না, আমি এই টাকা নিবার পারুম না। আমি তামান্নারে কথা দিছি, পরিশ্রম করে
ওর অভাব দূর করুন। এটা ভিক্ষা না, এটা আমার পক্ষ থেকে তোমাদের নতুন জীবন গড়ার জন্য সামান্য কিছু উপহার। আচ্ছা ঠিক আছে। তামান্না মা, শ্যামল কিন্তু হিন্দু না। ওর জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু মানুষ হয়েছে হিন্দুর ঘরে। আজ থেকে তোমার মনে যাতে কোনো সংশয় না থাকে সেটা আমি পরিষ্কার করে দিলাম। আর তোমাদের দুজনের জন্য আমি দোয়া করি মহান আল্লাহর কাছে তোমরা যাতে সুখে থাকতে পারো, শান্তিতে থাকতে পারো। ভালো থেকো মা।